ওকে, সকলকে ওয়েলকাম করছি আজকের অ্যাসেট প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর অন্যতম স্পেশাল ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ভিডিওকে প্রপারলি এসইও অপটিমাইজ করে কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করে দেন হচ্ছে ওই ভিডিওটা আমরা হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করি। তারপর হচ্ছে এছাড়াও কিওয়ার্ডের পাশাপাশি আমাদের ডিসক্রিপশন টাইটেল কিভাবে অপটিমাইজ করতে হবে, এই ব্যাপারগুলো আমরা প্রপারলি শিখবো। এবং প্রফেশনাল লেভেলের একটা থাম্বনেল কিভাবে মেক করা যায়, এই ব্যাপারগুলো আমরা শিখে এই ভিডিওটা কি করব, আপলোড দিব। ওকে, তো এটার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তো তাই না? কন্টেন্ট যদি ভিডিও যদি না থাকে সেটা আমরা কি অপটিমাইজ করব। তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে অলরেডি দেখাইলাম কিভাবে, কারণ আমাদের এখানে অলরেডি 4টার মতো ভিডিও মেক করা আছে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এই ভিডিওটা, সরি এটা না, এইটা, এই ভিডিওটাকে কি করব, আমরা হচ্ছে এসইও করব। তো এটার জন্য আমাদের প্রথমে কি দরকার হচ্ছে এই ভিডিওটার মধ্যে আছে কি, এটা আগে জানতে হবে। সাপোজ ধরে নেন আমরা একজন ক্লায়েন্টের কাজ করতেছি, তাই ভিডিওটাকে আমরা প্রপারলি এসইও করব। এখন আপনি যদি ভিডিওটা না দেখেই এসইও করা শুরু করে দেন, ভিডিওর মধ্যে কি আছে জানেন না, তাহলে কিন্তু প্রপার অপটিমাইজ হবে না। তাহলে চলেন আমরা একটু শর্টলি দেখে নেই ভিডিওর মধ্যে কি আছে। সকলকে ওয়েলকাম করছি। আমরা রেগুলারলি ভিডিও মেক করতে পারি এবং সেই ভিডিওগুলোকে প্রপারলি অপটিমাইজ করে এবং এসইও ফ্রেন্ডলি করে কিভাবে আমরা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী কিভাবে আসলে গুগল অ্যাডসেন্স এখান থেকে আর্ন করা যায়, জানতে চান? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা আমাদেরকে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেহেতু খুব সহজলভ্য এখন, সো কন্টেন্ট অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স ক্যাপচার এখানে যখন শর্টলি আমরা বুঝলাম আমি একটা সফটওয়্যারের কথা বলা হচ্ছে যে সফটওয়্যারটার মাধ্যমে ভিডিও কিভাবে মেক করা যায়, আমরা কিন্তু জেনে গেলাম। তার মানে আমাদের এই যে সফটওয়্যারটা যে জানলাম যে একটা সফটওয়্যার যেটা আসলে ভিডিও ক্রিয়েশনে আমাদেরকে সাহায্য করবে, এটার উপর বেস করে এখন আমরা কি করবো, একটা টাইটেল আগে অপটিমাইজ করব। ক্লিয়ার? ফার্স্ট ফোকাসিং হচ্ছে যে আমাদের মেইন কিওয়ার্ডটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে আসলে এই ভিডিওটা কি রিলেটেড বা কোন ধরনের টপিক নিয়ে ভিডিওটা মেক করা হয়েছে। তো আমরা জানলাম যে এটা আসলে একটা সফটওয়্যার যেটা নাম হচ্ছে ফাস্ট স্টোন। কি নাম? এখন এই ফাস্ট স্টোন দিয়ে আমরা কি করব, একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল অপটিমাইজ করব। একটা না, আমরা অনেকগুলোই করতে পারবো। তো সেটা কিভাবে করব, তো এটার জন্য আমরা হচ্ছে জিবিডি ইউজ করতে পারি, জেমিনি ইউজ করতে পারি, হ্যাঁ, পারপ্লেক্সিটি আছে, ঠিক আছে, তারপরে ডিপসিক আছে, এগুলো ইউজ করতে পারেন আপনারা। তো আমরা সিম্পলি জাস্ট আজকে জিবিডি দিয়ে দেখি। তো জিবিটিতে গিয়ে আমরা, যারা জিবিটি ইউজ করেন না সকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এখানে গিয়ে খুব সুন্দর করে একটা প্রম্পট দিতে হবে আমাদেরকে, ঠিক আছে, যে আমরা ওকে বলে দেই যে এভাবে ইউ আর এ প্রফেশনাল অপটিমাইজেশন ব্র্যাকেটের মধ্যে আমরা, যেহেতু ও একটা রোবট, ওকে প্রপারলি ইনফরমেশন দিলে প্রপার সে সলিউশন দিবে, ঠিক আছে। এখানে আমরা স্পেসিফিক ভাবে যদি আরো এভাবে লিখে দেই, কারণ ইউটিউবের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন আছে, এই জন্য ইউটিউব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এক্সপার্ট। কথা বলিয়েন না, এক্সপিরিয়েন্স। সো give me some ideas, give me some ideas. YouTube video title but titles according to the topic. এই টপিকের জায়গায় আমরা শর্টলি আমাদের ভিডিওর মধ্যে আছে কি, আমাদের ভিডিওর মধ্যে আছে কি সেটা লিখবো। কি আছে ভিডিওর মধ্যে, যেমন ভিডিওর মধ্যে আছে যে
ফাস্ট স্টোন ভিডিও ক্যাপচার সফটওয়্যার ডাউনলোড, তারপরে দিতে পারি যে হাউ টু ইউজ ফাস্ট স্টোন স্ক্রিন রেকর্ডার ফ্রি ইন 2026। মানে দিলে কি হবে, যখন আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে অ্যাড করে দিব ভিডিও রিলেটেড, তখন সে প্রপার একটা টাইটেল আমাদেরকে দিয়ে দিবে। আমরা অনেক সময় কি করি, প্রম্পট লিখি কিভাবে, ডিটেলস প্রম্পট লিখি না, যেগুলো আমরা ভালো আউটপুট পাই না। ঠিক আছে, এরপর আর কি দেওয়া যেতে পারে বলেন দেখি। আচ্ছা, এতটুকুই থাক। এরপর হচ্ছে বাংলা দিলেও হবে। ইউটিউব content creating software free শব্দটা ইউজ করলাম। ওকে, দেওয়ার পরে ইউটিউব ভিডিও টাইটেলস। ওকে, এখন আমরা এখানে আমাদের আর কিছু করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্স কি, কারা, বাংলা ভাষার মানুষ। তাহলে মাই videos language is Bengali, so give me optimizable শুধু টাইটেলস, কারণ আমরা এখান থেকে অনেকগুলো টাইটেলস এর আইডিয়া নিব। টাইটেলস ফর 2026 সালের আরো কিছু লেখা যেত, সমস্যা নেই, এতটুকু লেখেন ও বুঝতে পারবে। আমি ইংলিশ লিখছি, সে বাংলা অ্যান্সার দিচ্ছে, কারণটা কি? দেখেন এখানে টাইটেলের আইডিয়া দিচ্ছে আমাদেরকে 26 সাল অনুযায়ী। হ্যাঁ, তো ফার্স্ট স্টোন ভিডিও ক্যাপচার সফটওয়্যার ডাউনলোড 100% ফ্রি স্ক্রিন রেকর্ডার বাংলা। এই যে একটা যে বাংলা ইউজ করলো, এইটার কারণেই বাংলা ভাষাভাষী যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ইন্টারঅ্যাক্ট হবে, এই ভিডিওর সঙ্গে কানেক্ট হবে বেশি। এবং থাম্বনেলে, এই জন্য থাম্বনেলে দেখবেন যারা বাংলা ভিডিও মেক করে দুই একটা ট্রাই করে বাংলা ওয়ার্ড ইউজ করার জন্য, ওই ব্যক্তি নাহলে কনফিউজ হয়ে যায় যে আসলে এই ভিডিওটা প্লে করে দেখে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই যে উর্দু ভাষায়, হ্যাঁ, বা তারপরে যে ইন্ডিয়ান যে তামিল ভাষা, ঠিক আছে, থাকে না এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য স্পেসিফিক অডিয়েন্সকে যদি টার্গেট করে ভিডিও মেক করেন, তাহলে এইভাবে কি করতে হবে, অবশ্যই নিজস্ব ভাষা থাম্বনেলের মধ্যে অ্যাড করতে হবে। ক্লিয়ার? তারপর এখানে দেখেন ইউটিউবদের জন্য সেরা টুল, এই যে দেখেন এখানে সে কিছু একটা করার ট্রাই করছে। নো ওয়াটারমার্ক, অনেক সময় অনেক টুলস দেখায় যেগুলো ওয়াটারমার্ক থাকে, আবার আমাদের কি ওয়াটারমার্ক আছে কি না। এরপরে দেখেন আরো ফার্স্ট স্ক্রিন রেকর্ডার কিভাবে ব্যবহার করবেন। এই কিভাবে ব্যবহার করবেন এটা কিন্তু আমাদের ভিডিওতে দেখানো হয়নি। আমি মানে ভিডিওতে দেখাই না, কিন্তু এমনিতে দেখাইছি আপনাদেরকে। কমপ্লিট গাইড ফার্স্ট স্টোন ভিডিও ক্যাপচার টিউটোরিয়াল বাংলা স্ক্রিন রেকর্ডার লাইক এ প্রো। তো এখান থেকে আমরা যে কোনো একটা কি নিতে পারি, একটা টাইটেল ভালোভাবে খুঁজে নিতে পারি, বা যে হাই সিটিআর ওবিএস না লাগিয়ে স্ক্রিন রেকর্ড করুন, কারণ ওবিএস কিন্তু খুবই একটা ভারী সফটওয়্যার। ওবিএস, ঠিক আছে, ওবিএস স্টুডিও যেটাকে বলে, এটাও কি, এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। ওবিএস স্যার মিউজিকটা মানে ভয়েসটা খুব ক্লিন আছে, এটাতেও আসবে। এটা আপনি জাস্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি লেভেলটাকে হাই করে দিবেন, জাস্ট একটু এক্সট্রা ভাবে আপনাকে জাস্ট এডিটিং তো করবেনই অবশ্যই, তো সেখানে একটু ফ্রিকোয়েন্সি হাই করে দিলেন।
ফার্স্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে প্রফেশনাল ভিডিও বানান স্টেপ বাই স্টেপ 2026 সালে ইউটিউব শুরু করবেন, এই ফ্রি সফটওয়্যার অবশ্যই লাগবে। দেখেন এটা কিন্তু হাই সিটিআর, যারা 26 সালে শুরু করতে চান তো এরকম কিন্তু অ্যাট্রাকটিভ টাইটেল দিলে কি হবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। ঠিক আছে, তো চাইলে কি করতে পারেন, এইটাকে আবার মডিফাই করতে পারেন। সাপোজ ধরে নেন এই টাইটেলটা আপনার ভালো লাগছে, টাইটেলটা ভালো লাগছে, ঠিক আছে, আপনি চিন্তা করতেছেন যে আমি এই টাইটেলের সঙ্গে নিজস্ব কিছু মানে ভাষা অ্যাড করব, নিজের একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন। ঠিক আছে, শুধুমাত্র যে এই টুলসের উপরেই নির্ভর করবেন বিষয়টা কিন্তু এমন না। ওকে, আল্লাহ পাক আমাদেরকে এই যে মাথা মস্তিষ্ক এটা ছাড়াই তো সৃষ্টি করতে পারতো, তাই না? যে কারো মাথা নাই, লাগবে না, শুধু গলা বাকিটুকু। বাস্তবে দেখতে কেমন লাগতো? কোনো মাথা নাই। ওকে, তার মানে এই মাথাটার একটা ব্যবহার আছে, মানে বহুল ব্যবহার, সব থেকে বেশি ব্যবহার। মস্তিষ্ক আমরা অনেক সময় হচ্ছে আমাদের নিজের ইয়ার জন্য মানে দেখা যায় এটা অনেকটা হচ্ছে মন্দ ভাগ্য যেটাকে বলে, বিভিন্ন ধরনের বিপদ আসে তো আমরা দোষারোপ করি, তাই না? যে আল্লাহ পাক লিখে রাখছে, অ্যাকচুয়ালি আল্লাহ পাক সৃষ্টি করছে মাথা দিয়ে। তার মানে আল্লাহ পাককে দোষারোপ না করে চিন্তা করেন একটু মাথা দিয়ে, যদি আমি এই কাজে না যেতাম, ওখানে যদি না যেতাম তাহলে এটা ঘটতো না। আমরা এই কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। তাহলে এখানেও কিন্তু আপনার সাইকোলজিক্যালি একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি এই টাইটেলটা নেই এবং এটার সঙ্গে আরো কিছু যদি একটু অ্যাড করতে চাই তাহলে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, আরো বেশি আই ক্যাচিং হবে। যত বেশি আই ক্যাচিং করতে পারবেন আপনার ভিডিওর, আমি অবাক হয়ে যাই কিছু কিছু থাম্বনেল দেখে আপনি ক্লিক করতে বাধ্য হবেন কিন্তু ভিডিওতে কিচ্ছু না, ভিউ দেখবেন হচ্ছে 2 থেকে 3-4 মিলিয়ন। শর্ট ভিডিও এটা টাইটেলের জন্য পারফেক্ট। তো সিম্পলি জাস্ট হচ্ছে আমরা কি করব, এটা যদি আমরা নেটগুলো ডিসকানেক্ট করছেন আপনারা একটু কষ্ট করে ডিসকানেক্ট করেন, তাহলে আমি ক্লাসটা দ্রুত শেষ করতে পারি। ডিসকানেক্ট করেন একটু কষ্ট করে, ফোন টোন সব ডিসকানেক্ট করেন, দেখেন আসতেছে না কিন্তু। আচ্ছা, এখন পর্যন্ত ডাটাবেস কয়টা দিয়েছে দেখি? রাকিবুল হাসান সিয়াম ইউটিউব চ্যানেল দেন নাই, নেট নাই। নেটের কারণে আপডেট হচ্ছে না। আচ্ছা, রাইট। ওকে, চলে আসছে। যাই হোক, এখন আপনারা চিন্তা করলে কম্বাইন করে একটা টাইটেল লিখতে পারবেন, যেহেতু 100 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। টাইটেলে কত ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে? 100 ক্যারেক্টার। অ্যাসেসর কিন্তু এগুলো ধরবে, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক লেভেলের কোশ্চেন, এগুলো কিন্তু মাথায় রাখবেন। তো আমরা যদি হচ্ছে টাইটেলটা এখানে দেই, এটা হচ্ছে আমাদের টাইটেল। 2026 সালে ইউটিউব শুরু করবেন। এইখানে দেখেন আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা বাংলা ওয়ার্ড অ্যাড করতে পারি, শুরু করবেন যেভাবে, তাই না? অনেক সুন্দর লাগবে না? তাহলে এখানে দেখেন আমি আমার একটু সাইকোলজি চিন্তা করে যে চিন্তা করলাম যে রোবটের সঙ্গে শুধু রোবট যেটা দিচ্ছে আমাদেরকে, এটাতে আমাদেরকে ডিপেন্ড করা চলবে না, নিজস্ব একটু ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। তাহলে আমরা 2026 সালে ইউটিউব শুরু করবেন যেভাবে যদি আমি লিখি, তার মানে একজন অডিয়েন্স চিন্তা করবে যে আমি যদি শুরু করতে চাই তার মানে এখানে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে শুরু করা উচিত। তো এটা কি ভ্যালুটা ভালো না? তাহলে আমরা দেখেন আমি আবার একটু কিভাবে বাংলা লিখি দেখেন, এটাও আপনাদের জন্য কাজে লাগবে। টুলস আছে, এটা দিয়েও লিখতে পারেন, এই যে টুলসটা আছে, এটা এক্সটেনশন। যেভাবে দেখছেন কত দ্রুত হলো। এই ফ্রি সফটওয়্যার অবশ্যই লাগবে। আচ্ছা, এই ফ্রি সফটওয়্যার অবশ্যই লাগবে।
যদি চিন্তা করেন যে না এইখানে এই ফ্রি সফটওয়্যার অবশ্যই লাগবে, এই ব্যাপারটা রাখতে পারেন। রাখার পাশাপাশি আর কি রাখা যায় বলেন দেখি? আর একটা বিষয় রাখা যায়, সেটা হচ্ছে আমাদের একটা পাইপলাইন দেয়। এখানে এটাকে বলা হয় পাইপলাইন। অনেকে দেখবেন পাইপলাইন ব্যবহার করে শিপ চেপে ধরে, এই যে যেখানে বিসর্গ চিনেন, বিসর্গ খণ্ডক, বিসর্গ খণ্ডকটা, ওই বাটনে একটা শিপ চেপে ধরে প্রেস করলে পাইপলাইন চলে আসবে। ওকে, এই পাইপলাইনটা ইউজ করবেন। এখন এখানে যদি কিছু অডিয়েন্স স্পেসিফিক ভাবে ফার্স্ট স্টোন খুঁজে, তাহলে তাদের জন্য যদি আমরা চিন্তা করি যে আমি লিখে দিলাম যে ফার্স্ট, আচ্ছা ফার্স্ট স্টোন ক্যাপচার, এটাকে ফার্স্ট স্টোন স্ক্রিন রেকর্ডার বলা হয়। হ্যাঁ, যে ফার্স্ট স্টোন স্ক্রিন রেকর্ডার, ঠিক আছে। আচ্ছা, এটা 100 ক্যারেক্টার হলো না, কত ক্যারেক্টার হলো এটা কিভাবে বুঝবো? ক্যারেক্টার কাউন্টার, ক্যারেক্টার কাউন্টার অনলাইনে কাউন্ট করা যায়। আপনি 1 2 3 4 5 6 করে গুনবেন। যদি অনেক বড় আর্টিকেল হয় 3000 4000, তখন কি গুনবেন 1 2 3 4 করে? না, এই যে এই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন। এখানে আসার পরে ক্যারেক্টার কতগুলো আছে ইজিলি কাউন্ট করা যাবে, 94টা। তার মানে আমরা আরো 6টা দিতে পারবো। আরো কয়টা দিতে পারবো? 6টা দিতে পারবো। তাহলে ফার্স্ট স্টোন স্ক্রিন রেকর্ডার, নো ওয়াটারমার্ক দিলে তো অনেকগুলো ক্যারেক্টার হয়, 6টা দিতে হবে। ভার্সেস ওবিএস, ভিএস ওবিএস, স্পেস দিতে হবে, যে স্পেস গুলো একটা ক্যারেক্টার। স্পেস গুলো কি? এই যে মাঝখানে যে স্পেস দেখতেছেন না, এগুলো কিন্তু একটা ক্যারেক্টার, এটা জানেন? এসইও তে এই ব্যাপারগুলো আরো ডিটেইলস জানানো হবে। রেকর্ডার ফ্রি, ফ্রি দিলাম। রেকর্ডার ফার্স্ট স্টোন স্ক্রিন রেকর্ডার ফ্রি, এতটুকুই থাক। ফ্রি শব্দটা দুইবার ইউজ করা হয়েছে। চাইলে আমরা এখানে এই ফ্রিটাকে বাংলায় লিখতে পারি। কি লিখতে পারি? এফ ফর ফ্রি। দীর্ঘিকার না হিসিকার? আচ্ছা, যদি এরকম কনফিউজ হয়ে যান, সার্চ করবেন গুগল, আপনাকে ফ্রি ফায়ার হয়ে গেছে না? ফ্রি ফায়ার, এই যে ফ্রি, তার মানে হচ্ছে ফ্রি ফায়ার না? তার মানে ফ্রি একটা আমরা বাংলায় লিখলাম আর একটা ইংলিশে থাকে। আননেসেসারি যদি কোনো স্পেস থাকে বা গ্যাপ থাকে এটা ডিলিট করে দিবেন। এখন আসেন, আমাদের টাইটেল রেডি হয়ে গেছে। সাপোজ এই টাইটেলটা আমরা কি করব? কপি করলাম। কপি করার পরে আমরা হচ্ছে ভিডিওটা যখন আপলোড দিব তার আগে ভিডিওতে কিছু আমাদের কাজকর্ম আছে। ভিডিওটা আমাদেরকে কি করতে হবে? প্রপারলি অপটিমাইজ করতে হবে, যেটা আমরা অনেকে করি না। আমরা ভিজিবল পার্টটাকে অপটিমাইজ করি, কিন্তু ইন্টারনালি ভিতর থেকে করি না। এটা আমরা করব এখন থেকে। ওকে, এটা করার জন্য প্রথম হচ্ছে যে এই ভিডিওটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে শো মোর অপশনে যাবেন। অনেক সময় প্রপার্টিজ নামে একটা অপশন আপনাদের সামনে ভিজিবল হবে এইভাবে। কনসেন্ট্রেট দেন এদিকে। এই প্রপার্টিজে গেলে যে অপশনটা পাবেন, এই ডিটেলসে গিয়ে এখানে একটা অপশন দেখবেন হচ্ছে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন। দেখা যায় রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, এখানে ডাবল ক্লিক করবেন। এখান থেকে যে রিমুভ অপশনটা সিলেক্ট করে রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ ফ্রম দিস ফাইল, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে ওকে তে ক্লিক করবেন। তার মানে এটার ব্যাকএন্ডে যত আননেসেসারি বা হচ্ছে আনওয়ান্টেড যত ফাইল আছে এগুলো সবগুলো রিমুভ হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে গেল। মানে ধরে নেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কপিরাইট বা কোনো কিছু এমন কিছু থাকতে পারে যেটা আসলে আপনার ভিডিওটাকে বুস্ট করা থেকে আপনাকে বঞ্চিত করবে, বা আপনার প্রপারলি অপটিমাইজ করা সত্ত্বেও আপনি ভিডিওতে ভিউ পাচ্ছেন না। এই ব্যাপারগুলো কিন্তু যাতে না হয় এর জন্য আমরা আননেসেসারি সবগুলো ফাইল ডিলিট করে দিলাম, যেটা চোখে দেখা যায় না। ক্লিয়ার? এখন আসেন, এটা ডিলিট করার পরে ওকেতে ক্লিক করবেন, আবার সেম কাজটা করবেন। রাইট বাটন ক্লিক করবেন, এরপর আছে রিমুভ, এই যে রিনেম অপশনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন?
রিনেম অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটা স্পেস দিয়ে কেটে দেওয়ার পরে যে টাইটেলটা আমরা কপি করছি ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। এখানে এ ফাইল নেম ক্যান কন্টেইন এনি অফ দ্য ফলোইং ক্যারেক্টারস এরকম লেখা আসতে পারে। তা আপনি যে কোনো একটা এই যে ব্যাক স্পেসে ক্লিক করেন, করার পরে ফ্রিতে আবার ক্লিক করেন, দেন ফাঁকা জায়গায় ক্লিক করেন, দেখবেন এটা কিন্তু এখানে চলে আসবে টাইটেলটা। এখন এই যে টাইটেলটা এটাকে আমাদেরকে একটু প্রপারলি অপটিমাইজ করতে হবে। এজন্য রিনেমে আবার ক্লিক করে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে হাইফেন ইউজ করতে হবে। কি করতে হবে? মনে করেন যে 26 সালের এখানে একটা স্পেস আছে, ব্যাক স্পেসে কেটে দিয়ে একটা করে হাইফেন দিব। কি করব? একটা করে এইভাবে হাইফেন দিব। এই যে যেভাবে সামনে এখানে একটা হাইফেন দিব, তারপরে এই এখানে একটা হাইফেন, এখানে একটা হাইফেন, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে। এই পাইপলাইনটা এখানে দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এখানে হাইফেন দিবে। ওকে, তার মানে আমাদের মোটামুটি এখানে হাইফেনের কাজ শেষ। ঠিক আছে, এখন দেখেন এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করার পরে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে যে আবার সময় অপশনে যাবেন, এরপরে প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন, এরপর হচ্ছে ডিটেলসে যাবেন, এখানে টাইটেলে গিয়ে আমরা যে টাইটেলটা কপি করছি সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ফাঁকা জায়গায় এটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই করছেন না? এরপরে আবার সাবটাইটেলে গিয়েও সেম জিনিসটা দিয়ে দেন এবং 5 স্টারে এই স্টার দিয়ে দেন। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করেন, আবার 5 স্টারে 5 স্টার দিয়ে অ্যাপ্লাই ক্লিক করেন, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে ট্যাগ অ্যাড করব। এই ট্যাগগুলো হচ্ছে সার্চ ট্যাগ। এই ট্যাগগুলো কি? সার্চ ট্যাগ। তো এই সার্চ ট্যাগগুলো আমরা আমাদের ভিডিওতে যেটা ইমপ্লিমেন্ট করব সেম সার্চ ট্যাগগুলো এখানেও ইমপ্লিমেন্ট করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পলি জাস্ট আমরা যেখানে টাইটেলটা আমরা যে টাইটেলটা লিখছি এই টাইটেলটা কপি করব। কপি করার পরে জিপিটিকে আমরা বলবো যে অ্যাজ ইট টাইটেল ইজ, এইখানে ডাবল কোটেশন দিয়ে এখানে রাখবেন টাইটেলটাকে। ওকে, দেওয়ার পরে সো give me some search tags, give me some search tags for my video। এতটুকু দিলেই না, হ্যাঁ, দিয়ে ইন্টারে চাপ দেন। তো সে আপনাকে সিএসএস অনুযায়ী এইভাবে ট্যাগগুলো দিয়ে দিবে যেখান থেকে আমরা চাইলে নিতে পারি। তো আমরা এইভাবে না নিয়ে ওকে আমি বলে দেই গিভ মি মিক্সড সার্চ ট্যাগস ইন কমাস, মানে কমা দিয়ে লিখে দাও, কারণ ওইখানে কমা ছাড়া সাপোর্ট করে না। ঠিক আছে, সে কিন্তু এখন কমা দিয়ে দিয়ে আমাকে কি করলো, ওই উপর থেকে যতগুলো আছে মিক্স করে আমাদেরকে দিয়ে দিল। আমরা চাইলে এটা কপি করে প্রত্যেকটা কপি করে আমরা দেখতে পারি, যে দেখতে যদি ইচ্ছা করে যে আসলে কোন ধরনের সার্চ ট্যাগ সে ব্যবহার করতেছে, আমরা নিচে এখানে দিয়ে দিই। তো দেখেন এখানে বাংলা ইংলিশ মিক্স করে দিচ্ছে। আমি যে মিক্সড বলছি, কি লিখছিলাম? মিক্স লিখছিলাম না? দ্যাটস ওয়াই আমার কাজটাকে অনেক সহজ করে দিল। যদি আমি এমনটা করতাম যে ওই বেশি বেশি ওইখান থেকে নিতাম কিছু ইংলিশ বাংলা, অনেক সময় লাগতো, তাই না? তো এআই টুলস হিসেবে এই সময়গুলো আমাদের সেভ হচ্ছে। তো আমরা কি করলাম, মোটামুটি অনেকগুলো এই টুলসগুলো যেহেতু এগুলো ডিমান্ডেবল বা হচ্ছে হাই সার্চ ভলিউম সিটিআর সমৃদ্ধ, তো এগুলো আমরা কি করব, জাস্ট হচ্ছে আমাদের প্রপার্টিতে যেখানে দেওয়ার কথা ছিল আমরা এই যে অ্যাড ট্যাগে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, এবং চাইলে আমরা এখানে আমাদের চ্যানেলের নামটাও এই ট্যাগের মধ্যে ইনক্লুড করতে পারি।
হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম ছিল কি? স্মার্ট ডিজিটাল EAR আর্নিংস, স্মার্ট ডিজিটাল আর্নিংস। আচ্ছা, এইভাবে দিতে পারি। ওকে, এটা আপনি দিবেন, আপনি এই যে আপনি যখন ভিডিও মেক করবেন তখন দিবেন, ঠিক আছে? তো যাই হোক, এরপরে হচ্ছে নিচের দিকে যদি আমরা যাই, এখানে আর ট্যাগস দিলাম। আচ্ছা, কমেন্টসে কি দিব? কমেন্টসেও আমরা সেম ওই যে ট্যাগগুলো যেগুলো দিলাম, ওই ট্যাগগুলো আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব, দিলাম। এরপর এখানে আর তেমন কিছু দিতে হবে না, অ্যাপ্লাই ক্লিক করেন, এরপরে ওকেতে ক্লিক করেন। তাহলে কি হলো, এটার ব্যাকএন্ডে আমাদের ডাটাগুলো ইমপ্লিমেন্ট হলো। এখন এই যে ডাটাগুলো যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, যখন এই ধরনের কিওয়ার্ড লিখে যখন গুগলে কেউ সার্চ করবে, আমাদের ভিডিওর এটা অডিয়েন্সের কাছে বা গুগলের কাছে অনেক গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? ভিডিওটা কি এখন ফুললি এসি অপটিমাইজ? না, এখনো ফুললি অপটিমাইজ হয়নি। তো আপনারা হচ্ছে এই কাজটা করবেন, ঠিক আছে? তো কখনো এই ভিডিও কি এভাবে আপলোড করছিলেন? আচ্ছা, এখন থেকে করবেন। এখন আসেন, এটা শুধু যে নিজের জন্য করবেন এমনটা না, যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট দেখা যাবে আপনাকে নক করবে যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, অবশ্যই অপটিমাইজ করা নাই, অবশ্যই প্রপারলি অপটিমাইজ করতে হবে, দেন ওই ভিডিওটা আপলোড করতে হবে। ওকে, এখন আসেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা এখন আমরা কি করব? আপলোড করব। আপলোড করার জন্য আমাদের কি করতে হবে? চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো এটা আচ্ছা, আমরা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যেতে পারি কিভাবে? studio.youtube.com, মানে ডাইরেক্ট যদি আমরা লিখি, কি লিখবো? studio.youtube.com। যদি আমরা এখানে যাই, studio.youtube.com এ গেলে আমাদের সামনে চ্যানেলের যে ইয়াগুলা সবগুলো রেশিও বা রিপোর্ট, ইনসাইট যেটাকে বলে, ইনসাইট আমরা দেখতে পাবো। এবং খেয়াল করেন, এখানে তো নর্মালি বেসিক্যালি আপনারা জানেন যে আমার ভিডিওগুলো আনলিস্টেড করা থাকে। এই আপনাদের জন্য আমি পাবলিশ করা শুরু করছি, এর আগে কখনোই পাবলিশ করা হয়নি। দেখবেন যে ভিডিও কখনোই পাবলিশ করা নাই, ভিডিওগুলো থাকলেও অনেক আগে, এই 2019-20 সালের যে এলইডিপির যে ভিডিওগুলো আছে। তো যাই হোক, এইখানে আসবেন, আপনারা কি করবেন? এইখান থেকে মূলত ভিডিওগুলো আপলোড করতে হয়। তো এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে এখান থেকে আপলোড করতে পারবেন, হ্যাঁ, আরেকটা অপশন ছিল, আমি যেটা ডিলিট করে দিলাম। তো আপনারা সিম্পলি জাস্ট এই অপশনে আপলোড ভিডিওতে যদি ক্লিক করেন, সিলেক্ট ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনার ভিডিওটা যেখানে আছে, কোথায় রাখলাম ভিডিও? অ্যাসেটের মধ্যে, না, অ্যাসেটের মধ্যে, নিউ ফোল্ডারের মধ্যে, এই যে এটা দেখেন, আমরা যখন এটা দিয়ে দিচ্ছি, আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে, এটা ডিলিট করে দিয়ে আবার পুনরায় দেখাবো, কারণ এখানে এই যে দেখেন ব্যাস ক্লাস টপিক, এগুলোকে আমাকে বারবার লিখতে হয়, এই জন্য আমি ডিফল্ট করে রাখছি। আমার ওই যে ডিসক্রিপশন একটা রাখছি, যেটা আসলে ওই নেক্সট জেন আইডিতে যখন আমি আপলোডগুলো করি, এগুলোর জন্য থাকে, এই বারবার দেয়, কারণ ওখানে পার ডে দেখা যায় যে 3-4টা করে ক্লাস নিতে হয়, এতগুলো ভিডিও আপলোড করা একটা ঝামেলা, এই জন্য আমি এটা ডিফল্ট করে রাখছি। আপনাদের জন্য একটু অন্যভাবে দেখাই। ক্যান্সেল আপলোড করি। তো ডিফল্ট সেটিংসটা আমি ডিলিট করে দিচ্ছি সাময়িক সময়ের জন্য। ডিফল্ট, এই যে ডিফল্ট আপলোড, এই যে এখানে দেখেন ডিফল্টের কাজটা বুঝছেন তো নাকি? এখান থেকে জাস্ট আমি এগুলো সব ডিলিট করে দিলাম। এখন আমি হচ্ছে ভিজিবিলিটিটা অবশ্যই আপনারা কি করবেন? আনলিস্টেড করে রাখবেন। হ্যাঁ, কি করে রাখবেন? আনলিস্টেড করে রাখবেন, ঠিক আছে? এবং সেভে ক্লিক করলাম। ভিডিও কখনোই পাবলিশ করবেন না ডাইরেক্ট, কি করবেন? আনলিস্টেড করবেন ফার্স্ট। সুবিধা আছে। এখন দেখেন, আমি যদি সেম কাজটা আবার রিলোড দেই,
এটা না, ওকে দেখেন আমি কি ভিডিও টাইটেল দিয়েছিলাম, না তাহলে কোথা থেকে সে পেল? ওই টাইটেল থেকে ওই যে আমরা যে ব্যাক এন্ডে যে টাইটেল দিয়েছি দেখেন, ম্যাজিকটা দেখেন, ওইখান থেকে কিন্তু সে টাইটেলটাকে ধরে ফেলছে এবং সুন্দরভাবে আমাকে আর টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন আপনি বাই ডিফল্ট এভাবে একটা ভিডিও আপলোড করবেন অপটিমাইজ করে, তখন কিন্তু আপনার একটা ফাইল নেম তৈরি হয়, যেটা আমরা এই যে মাঝখানে এই যে হাইফেন ইউজ করে ব্যবহার করছি, এটা হচ্ছে আমাদের ফাইল নেম, এবং ওইটাকে ট্র্যাক করে সে টাইটেলটাকে কাউন্ট করছে। ওকে, এখন আসলে এখানে আমাদের কি করতে হবে, এটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দরকার। কি দরকার? তো ডিসক্রিপশন হচ্ছে, এটার লেন্থ হচ্ছে 5000 ক্যারেক্টার। কতগুলো ক্যারেক্টার? 5000 ক্যারেক্টার স্পেস সহ। কারণ একটা যখন ডিসক্রিপশন লিখবেন মাঝখানে তো স্পেস দিতেই হবে, গ্যাপ থাকবে। স্পেস সহ কত হাজার ক্যারেক্টার? 5000 ক্যারেক্টার। এখন 5000 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, কম হলে সমস্যা নাই। কম হলে কি নাই? সমস্যা নাই। এখন আমরা যদি চিন্তা করি যে না আমি 5000 ক্যারেক্টার যেহেতু ইউটিউব দিচ্ছে, আমি 5000 ক্যারেক্টার ইউজ করে ট্রাই করি, তো চলেন আমরা এই ব্যাপারটা হচ্ছে জিপিটি ইউজ করে আচ্ছা বলতেছি। ওকে, তো হচ্ছে আমাদের টাইটেলটা আমরা একটু যেহেতু বাই ডিফল্ট হয়ে গেছে, তো আমাদের যেহেতু অলরেডি টাইটেলটা অপটিমাইজ করা আছে, যে 2026 সালে ইউটিউব শুরু করবেন যেভাবে, এইখানে একটা কি দিতে হবে? কোশ্চেন মার্ক। কি দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে? কারণ যেভাবে প্রশ্ন করা বোঝাচ্ছে, হ্যাঁ, তো এটা কোশ্চেন মার্ক দিবেন। তারপর এই ফ্রি সফটওয়্যার অবশ্যই লাগবে। এইখান থেকে হচ্ছে একটা পাইপলাইন দিবেন। ওকে, এতটুকু কাজ নিজে করে নেবেন, অথবা এই যে যেখানে আমরা অপটিমাইজ করে রাখছিলাম, এই যে এটা জাস্ট এটা কপি করলেন, বা 99টা ক্যারেক্টার আমরা ইউজ করছি। 99টা দেখেন কয়টা ক্যারেক্টার? 100-র মধ্যে 99টা আমরা ইউজ করছি। ওকে, এখন আসলে এই যে আমাদের যে এই টাইটেলটা অনুযায়ী আমাদের একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দরকার, ঠিক আছে? তো এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লেখার জন্য এই কাজটা যদি আমরা জিপিটি দিয়ে করা ট্রাই করি, তো সেক্ষেত্রে কিভাবে করা যায় ওকে আমরা বলে দিই। মাই ইউটিউব ভিডিও টাইটেল ইজ, এখানে ডাবল কোটেশনের মধ্যে রেখে দিলেন। সো রাইট এ প্রফেশনাল and SEO friendly description for my video. Okay, maximum use এত কি ক্যারেক্টার্স উইথ স্পেসেস বলে দিলাম, যাতে আসলে বেশি না দেয়, স্পেস সহ। ওকে, অলসো অ্যাড নেসেসারি হ্যাশট্যাগস, মানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে? মাস্ট বি কমা দিতে পারেন, must be follow YouTube algorithms in 2026. ওকে, algorithms বানানটা এরকম, হ্যাঁ, দিয়ে যদি আমরা ইন্টারে চাপ দিই, তো খেয়াল করেন এখানে ভিডিও ডিসক্রিপশনটা সে কিন্তু আমাদেরকে বাংলায় লিখে দিবে, কারণ আমাদের ভিডিও কন্টেন্ট যেহেতু বাংলা। পিসি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ভয়েস স্ক্রিন, ইউটিউব ভিডিও, টিউটোরিয়াল, ক্লাস, রিভিউ বানানো যাবে না বলেন তো দেখি? তারপরে লো কনফিগারেশন যাদের পিসি তাদের জন্য পারফেক্ট সলিউশন, ঠিক আছে? ফ্রি, নো ওয়াটারমার্ক,
ওকে, তার মানে যদি আপনি নতুন ইউটিউবার হন, হ্যাঁ, তো অনেক সুন্দর কিন্তু লিখছে, ওবিএস ছাড়া সহজ রেকর্ডিং চান, শেষ পর্যন্ত দেখবেন। ইম্পর্টেন্ট নোট লাইক, আচ্ছা, তার মানে মোটামুটি সবকিছু সে অ্যাড করছে। এমনকি হচ্ছে কিওয়ার্ড ইউজ ন্যাচারালি অপটিমাইজড, এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত নিলাম। এরপর হ্যাশট্যাগুলো নেই, নিলাম। ওকে, আর কিছু নেয়ার কিওয়ার্ডও নিতে পারি, কিওয়ার্ডগুলো আমরা চাইলে ডেসক্রিপশনে অ্যাড করতে পারি, নিলাম। এখন এখানে গিয়ে প্রথমে হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা নিয়ে আসতে হবে। তো ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসি, আমাদের ডেসক্রিপশন কোনটা? এইটা, তাই না? এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এরপরে 1331টা ক্যারেক্টার, ইন্টারে চাপ দিব। এরপর আমরা হচ্ছে বাকি যে আমাদের হ্যাশট্যাগুলো আছে, হ্যাঁ, হ্যাশট্যাগের আগে আমরা এই কিওয়ার্ডগুলো দিতে পারি। এরপর আমরা চাইলে হচ্ছে আমাদের এই হ্যাশট্যাগুলো নিচের দিকে দিতে পারি। তাহলে আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা যেতে পারে, যেহেতু আরো অনেকগুলো ক্যারেক্টার অ্যাড করা যাবে। অনেকে দেখবেন যে হ্যাশট্যাগে একদম বন্যা, তো বেশি আবার দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 50টা দেওয়া যেতে পারে। কয়টা? 50। আচ্ছা, 50টা একসঙ্গে হ্যাশট্যাগ কিভাবে পাবেন? +50 hashtags like that দিয়ে দেখেন, ম্যাজিক দেখেন। ওকে, 50টা হয়ে গেছে। কপি করেন, আগের গুলো আর দেওয়ার দরকার নেই, নতুন করে 50টা দেন, তাহলে ডাবল হবে। হয়ে গেছে? ওকে, এরপর আর কি বাকি থাকে? আচ্ছা, এইখানে আমাদের অনেকগুলো বিষয় এখন লাগবে। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে একটা আই কেসিং, অ্যাট্রাকটিভ, গুড লুকিং কি থাম্বনেল ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? থাম্বনেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এবং এখানে দেখেন একটা অ্যাভেলেবল স্কোর দেখাচ্ছে আমাকে। কি দেখাচ্ছে? আচ্ছা, এটা একটা টুলস বা এক্সটেনশন, এটা দিয়ে আপনারা স্কোরটা দেখতে পাবেন বা মেজার করতে পারবেন, ঠিক আছে। বলতেছি, ওয়েট। এই টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। স্কোরটা বাড়ুক, সমস্যা নেই। আমরা হচ্ছে আমাদের আরো যে অপটিমাইজেবল আছে কাজগুলো আছে সেগুলো আমরা করে নিই। তো নিচের দিকে দেখেন অডিয়েন্স হচ্ছে নো ইটস নট ফর মেড ফর কিডস। এটা অবশ্যই আপনাদের তো অপটিমাইজেশন শিখাইছি আমি, এটা রিভিউ করা যায় আমার, এই জন্য আমি নো ইটস নট মেড ফর কিডস এটা দিলাম। কারণ এই মেক মানি অনলাইন বা এই সফটওয়্যারগুলো আসলে বাচ্চা কাচ্চাদের জন্য নয়, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেইড প্রমোশন, এটা পেইড প্রমোশনের কোনো দরকার নেই। অল্টারনেট কন্টেন্ট, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনার এই ভিডিওর মধ্যে মানে ভিডিওটাই আপনি হচ্ছে কি করছেন, এআই দিয়ে ক্রিয়েট করছেন, কি দিয়ে? এআই দিয়ে ক্রিয়েট করছেন। যদি এআই দিয়ে ক্রিয়েট করেন তাহলে ইয়েস এ ক্লিক করবেন, আর যদি এআই দিয়ে ক্রিয়েট করে না করেন তাহলে ইয়েস নো কোনো কিছু করার দরকার নেই। এটা হয়ে যায় কি হয়, ন্যারো হয়ে যায়, অডিয়েন্সটা ন্যারো হয়ে যায়, এই জন্য এখানে ক্লিক করার দরকার নেই। ওকে, এটা ট্রিক্স বলে দিলাম। এরপরে হচ্ছে কোলাবোরেশনে গিয়ে কোলাবোরেট, এখানেও তেমন কোনো কাজ করবো না, একটু নিচের দিকে যান। এই যে দেখেন আমাদের কি করতে হবে, ট্যাগ অ্যাড করতে হবে 500টা ক্যারেক্টারের মধ্যে। তো আমরা ট্যাগগুলো নিয়ে আসি। আমরা যে ট্যাগগুলো ইন্টারনালি ইউজ করছিলাম, মনে পড়ে কোন ট্যাগগুলো ইন্টারনালি ইউজ করছিলাম? না, ওইটা না, এই যে এখানে আছে, এই যে এইটা এইখানে হচ্ছে কপি করলাম, এই যে এইটা, হ্যাঁ, সিএসএস এ লিখে দিয়েছে তারা, নোট করা আছে, হ্যাঁ, এখানে আমরা পেস্ট করে দিই। তো দেখেন এখানে 500টার কিছুটা বেশি হতে পারে, তো দুই একটা ওবিএস অল্টারনেটিভ, যেটা আননেসেসারি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ফর পিসি, লো পিসি স্ক্রিন রেকর্ডার, বেস্ট ফ্রি স্ক্রিন রেকর্ডার 2026, এটা কন্টেন্ট ক্রিয়েশন বাংলা, স্ক্রিন রেকর্ডার বাংলা, নিউ ইউটিউবার সফটওয়্যার, প্রত্যেকটা কিওয়ার্ডে অনেক সুন্দর, হ্যাঁ। ফার্স্ট স্টোন ভিডিও ক্যাপচার ডাউনলোড, ভিডিও ক্যাপচার ডাউনলোড, এটা অনেকেই লিখবে না এত বড় সফটওয়্যার, ফ্রি
ওকে, নো ওয়াটারমার্ক। আচ্ছা, ঝামেলা হলে যেটা করবেন, এভাবে একটু ম্যানুয়ালি ইয়ে করবেন। 553টা হয়ে গেছে না? 518, 490টা। ওকে, আচ্ছা, এখানে যদি আপনার কাছে একান্ত মনে হয় যে না এইভাবে আমার কাছে বোরিং লাগতেছে, তখন সেক্ষেত্রে যেটা করতে পারেন, কি করা যেতে পারে যে হচ্ছে যে এখানে জাস্ট ডাবল কোটেশনের মধ্যে দিয়ে ওকে বলে দিলেন যে গিভ মি বেস্ট keywords for my video, maximum 500 characters only. তাহলে বেস্ট কিওয়ার্ড গুলো সে দেওয়া ট্রাই করবে। বেসিক্যালি ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু নেসেসারি কথাবার্তা থাকে, এগুলো একটু স্টাডি করে নেবেন। হ্যাঁ, তাহলে ব্যাপারগুলো আরো প্রফেশনাল হবে। আচ্ছা, এখন যদি আমরা ক্যারেক্টার কাউন্ট করি, তারপরে একটু বেশি হয়েছে, তাই না? জিপিটি মাঝে মধ্যে কথা শুনে না। ওকে, যে ম্যাক্সিমাম লিখছিলাম না, ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার্স উইথ স্পেসেস। স্পেসেস কাউন্ট করা হয়নি, স্পেসেস নট মোর দেন 500। ঠিক আছে, এটা দিয়ে যদি দিই, এবার দেখি কি করে। বলে দিলাম যে 500-র বেশি নয়। ওকে, 500-এর ভিতরে, যে এখন মনে হয় বুঝতে পারছে। তবে এইভাবেও আপনারা কি করতে পারবেন, একটু এখান থেকে যদি আমি ডিলিট করে দিই, দেওয়ার পরে তারপরেও সে কি করলো না, যাই হোক 585টা দিছে। ওকে, 585টা, সমস্যা নাই। আপনারা যেটা করবেন এইভাবে হচ্ছে ট্রাই করবেন, আমার মনে হয় হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা করবেন, প্রথমে যে আমরা কিওয়ার্ডগুলো দিয়েছিলাম ওগুলোই দেওয়া ট্রাই করবেন। ঠিক আছে, এই যে যেগুলো আমরা প্রথমে দিয়েছিলাম, যেগুলো আমরা হচ্ছে নোটপ্যাডের মধ্যে সম্ভবত সংরক্ষণ করছি, তাই না? এই যে এগুলো নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করছিলাম না, দেখতে পাচ্ছেন? তো হচ্ছে আমরা যেহেতু এটা ভিডিওর ইন্টারনাল ইউজ করছি, তাহলে এটা অবশ্যই বাহ্যিকভাবে এটা ইউজ করা উচিত। এখান থেকে নো ওয়াটারমার্ক, ওকে, এবার ঠিকঠাক আছে। ঠিক আছে, 494টা। এখন আমরা যদি চিন্তা করি যে এখান থেকে আমাদের এই সফটওয়্যার টাইটেল থেকে কোনো কিওয়ার্ড আমরা যদি রাখতে চাই, সেটা রাখতে পারবো। টাইটেলের মধ্যে কি কি আছে? ফার্স্ট স্টোর স্ক্রিন রেকর্ডার আছে, ফ্রি আছে। যেমন কেউ যদি ফার্স্ট স্টোন লেখে, কি লেখে? ফার্স্ট স্টোন।
শুধু যদি ফার্স্ট স্টোনটা লেখে, হ্যাঁ, যে ফার্স্ট স্টোন ক্যাপচার কিন্তু চলে আসছে। ফার্স্ট স্টোন ক্যাপচার দিলে অনেকগুলো বেশি হলো। আচ্ছা, শুধু ফার্স্ট স্টোন যদি দিই আমরা, স্মল লেটারই দিই, না বেশি হচ্ছে, তার মানে প্রয়োজন নেই আর 94টা থাক, তার মানে প্রয়োজন নেই, এতটুকুই থাক। 500 যে দিতে হবে বিষয়টা এমন না। এখন আসেন, এই যে স্কোরটা কি হলো, 46.8 হলো, এটা আপনারা তো দেখতে পাবেন না, পাবেন? এটা দেখার জন্য কি করতে হবে? এটা দেখানোর জন্য আপনাদেরকে একটা টুলস ব্যবহার করতে হবে, যেটা নাম হচ্ছে vidIQ। কি নাম? vidIQ। তো কিভাবে এটা অ্যাড করবেন? vidIQ ক্রোম এক্সটেনশন লিখে একটা সার্চ করবেন। vidIQ ক্রোম এক্সটেনশন, এই যেটা দেখতে এরকম, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, এটার 10.5 কে রেটিংস, মানে প্রায় 10,000-এরও বেশি কি আছে, রিভিউ আছে। খুবই ভালো একটা সফটওয়্যার এবং এটার রেটিংসটা অনেক ভালো। ওকে, তো এটা কি করবেন আপনারা, হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। কি করবেন? অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোম ক্লিক করলে আমার মতো এরকম একটা এক্সটেনশন আপনাকে পিন করতে হবে। তো এক্সটেনশন অ্যাড করার পরে অবশ্যই কি করতে হয়? পিন করতে হয়। যদি পিন না করেন, মনে করেন আমি হচ্ছে এই যে এখানে ব্রাউজিং একটা ভিপিএন আছে, আমি এটাকে আনপিন করে দিই, এটা কিন্তু হারাই যাবে, এখান থেকে হারাই গেছে। আবার যদি আমি পিন করি, এখানে ভিজিবল হবে। তাহলে আমি পিন কেন করব? আইকনটাকে দেখানোর জন্য, আইকনটাকে দেখানোর জন্য। এখন আমরা এই যে আইকনটা যে দেখতেছি, এই আইকনটাতে আপনাদেরকে হয়তো একটা অ্যাকাউন্ট বা একটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, ঠিক আছে? এটা আবার দুই ধরনের, একটা ফ্রি আছে, একটা পেইড আছে। এটা ফ্রি, পেইড আছে। ফ্রিতে ইউজ করেন, সমস্যা নাই। তো ফ্রিতে যখন ইনস্টল দেবেন তখন এইভাবে স্কোর দেখতে পাবেন এবং ভিউ ফুল রিপোর্টটাও দেখতে পাবেন। এখন আসেন, এটা 45 স্কোরটা 45 প্লাস হলেই না, 45 বা 40 অ্যাবভ হলেই আপনার পোস্টটা মোটামুটি অপটিমাইজ যাবে। 50-এর যে 50-এ হতে হবে বিষয়টা এমন না। এরপর নিচের দিকে যাই, যাওয়ার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা থাকবে, ক্যাপশন সার্টিফিকেশন, এখানে আমরা অনেক সময় নান করে দিই। তো এটা হচ্ছে আমরা যেটা করবো, যে দিস কন্টেন্ট হ্যাজ নেভার, এখানে হচ্ছে এয়ার্ড অন টেলিভিশন ইন দ্য ইউএস, ঠিক আছে? আপনারা কি করবেন? এই অপশনটা সিলেক্ট করবেন, নেভার, নেভার এয়ার্ড, ওকে, এটা সিলেক্ট করবেন। এবার হচ্ছে রেকর্ডিং ডেটটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ভিডিও লোকেশন দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এইখানে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। এই দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? কারণ নলেজ আছে এই ব্যাপারে? তো ইউটিউবে আসলে কন্টেন্টের যে ব্যবহার বিধির উপরে ব্যবহার করা যাবে কিনা, অন্যের ভিডিও ব্যবহার করা যাবে কিনা, এটার উপর বেস করে এই লাইসেন্সটাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যদি আমাদের ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের ভিডিও কেউ ডাউনলোড করলে তার কপিরাইট স্ট্রাইক আমরা দিতে পারবো এবং সে ইউজ করতে পারবে না, মানে একটা ভয় ভীতির মধ্যে থাকবে। আমি এত কষ্ট করে ভিডিও মেক করলাম, অন্য কেউ সেটা ডাউনলোড করে মিসইউজ করুক, এটাকে চাইবো আমরা? এটা কি করব? অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা। আর যদি আপনি চিন্তা করেন যে আমার ভিডিও আসলে জনগণের জন্য, জাতির উদ্দেশ্যে, আপনি মানবতার সেবায় নিবেদিত, যে ভিডিওগুলো সবাই ইউজ করবে, কোনো সমস্যা নেই, ইউজ করুক, সমস্যা নেই, আছে, এটাকে ক্রিয়েটিভ কমন বলে, ঠিক আছে? তার মানে আমরা কি করব? ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা সিলেক্ট করে দিব। এরপর আসেন অ্যালো এমবেডিং, এগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য ইমপ্লিমেন্ট করার জন্য, এগুলো জাস্ট অন করে রাখবেন। শর্টস রিমিক্সিং, কেউ চাইলে আমার ভিডিওর যদি কোনো মিউজিক্যাল কোনো কিছু হইতো, যে এই মিউজিক দিয়ে শর্ট মেক করবে, রিমিক্স করবে, তো সেক্ষেত্রে এটা অন করে রাখেন, সমস্যা নেই। আর অনলি অডিও রিমিক্সিং ডন অ্যালো, তবে বেসিক্যালি এটা থাকাটাই ভালো। ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস, তো পিপল অ্যান্ড ব্লগস এর অডিয়েন্স হচ্ছে কি অনেক হিউজ, বড় অডিয়েন্স, ঠিক আছে? পিপল অ্যান্ড ব্লগ যে কেউ সার্চ করতে পারে। আর আপনি যদি চিন্তা করেন যে না আমার ভিডিওটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, কি রিলেটেড? টেকনোলজি, তাই না?
এটা তথ্য প্রযুক্তি রিলেটেড। তাহলে আমরা কি করতে পারি, এই পিপল অ্যান্ড ব্লগস এর এখানে আমরা টেকনোলজি সিলেক্ট করতে পারি। টেকনোলজি আছে এখানে, খুঁজেন তো দেখি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, কি আছে? তাহলে তার মানে আমরা পিপল অ্যান্ড ব্লগও সিলেক্ট করতে পারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তুমি স্পেসিফিক করে দেওয়া ভালো। এরপর আসে কমেন্টস অ্যান্ড রেটিংস। এটা কমেন্টসটাকে মডারেশন বেসিক করে রাখবেন, কারণ অনেক সময় অনেকে ইউটিউবের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে আপনার ক্ষতি করতে চায়, ঠিক আছে? যারা জিনিসটা ভালো, অযথা একটা বাজে কমেন্ট করে, এটা করতে পারবে না। কি করবেন, মডারেশন বেসিক করে রাখবেন, তাহলে আপনি রিভিউ করতে পারবেন। কি করতে পারবেন, পাবলিশ করার আগে, মানে মানুষকে দেখানোর আগে এটা রিভিউ করতে পারবেন, যা আপনি চাইলে মানুষ দেখবে, না চাইলে দেখতে পারবে না। ওকে, ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় আছে, এই যে হোল্ড করতে পারবেন, এটা প্রত্যেকটাই হোল্ড করা যাবে। হোল্ড মানে কি, আপনি যতক্ষণ না পাবলিশ করবেন ততক্ষণ এটা কেউ দেখতে পাবে না। তো আমারটা ডন হোল্ড এনি কমেন্টস যদি আপনি নান করে দেন, তাহলে প্রত্যেকটা দেখতে পাবে। ম্যাক্সিমাম চ্যানেলে এটাই করে, তারা ভুল করে, যেটা নান করে রাখে। তো আপনারা কি করবেন, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, এটা সিলেক্ট করবেন, অথবা হোল্ড অল করে রাখবেন। তাহলে কি হবে, যে কেউ বাজে কমেন্টস করলে আপনি হোল্ড হয়ে থাকবে, আপনি মডারেট করবেন, তারপরে পাবলিশ হবে। এরপর হচ্ছে হু ক্যান কমেন্ট এনিওয়ান শর্ট বাই টপ, এটা থাকলো। হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে শো। আচ্ছা, স্টার্টিং অবস্থায় আপনারা ভিডিওতে এই ব্যাপারটাকে হাইড করে রাখবেন, কতজন মানুষ দেখছে এটা তো শুরুতেই কমই হবে বেসিক্যালি। এই যে কি নাম, মিস্টার বিস্ট, ওদের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক যে ওর সাবস্ক্রাইবার 400 মিলিয়ন প্লাস, এবং ওর মান্থলি ইনকাম ইউটিউব থেকে শুনলে ও কয়েকবার বাংলাদেশকে কিনতে পারবে, এরকম তার এবিলিটি বা সামর্থ্য আছে। তার মানে সে একটা ইউটিউব থেকে এত পরিমাণ আর্ন করে, চিন্তা করে যায়, মাথা নষ্ট। এখন আপনারাও ওর সমকক্ষ হওয়ার দরকার নেই, ওর 0.005% যদি হতে পারেন, ওইটা রাখার জায়গা নেই। ওই জায়গাটায় আপনাদের জীবন মনে করেন যে প্রজন্মের পর প্রজন্ম বসে খেয়ে শেষ করতে পারবে না। এখন আসেন, শুরুতে স্ট্রাগল করতে হবে। কি করতে হবে, এখন শুরুতে ভিডিওর ভিউ মানুষকে দেখানোর, এই জন্য কি করবেন, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এইটা কতজন লাইক দিয়েছে এটা দেখানোর দরকার নেই। এটা কি করে দিবেন, শো করার দরকার নেই, এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। এখন আসেন, আমাদের এখানকার কাজকর্ম মোটামুটি শেষ। এখন যদি আমরা ভিডিও এলিমেন্টসে যাই, আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাড সাবটাইটেল। কি করতে হবে, সাবটাইটেল অ্যাড করতে হবে, সাবটাইটেল অ্যাড করতে হবে। এখন সাবটাইটেল চাইলে আপনি অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ বাংলা ভিডিওতে আসলে সাবটাইটেলের প্রয়োজন হয় না, এটা আবার একটা ওয়ার্ড, কারণ ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছে, ওটার মধ্যে লেখা চলে আসে, কোথায় ক্লিক করলেন এটা অডিয়েন্স বুঝতেছে না। এই জন্য আমরা সাবটাইটেল কখন দিব, যখন আমরা অন্য ভাষাভাষী ল্যাঙ্গুয়েজের কোনো কাজ করবো। যেমন একজন ব্যক্তি বলতেছে যে আমার কন্টেন্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজে, আমি চাই এটা ইংলিশ সাবটাইটেল হবে, তখন আপনি আপনাকে একটা ফাইল দিয়ে দিবে, ওটা আপলোড করে দিলে ওটা দেখা যাবে। আমরা সব মুভি দেখি না, এই যে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এই মুভি, আমরা কি ভাষা বুঝি, কিন্তু আমরা যখন সাবটাইটেলটা অ্যাড করি তখন বাংলায় বা ইংলিশে হচ্ছে বোঝা যায়, এই কারণে সাবটাইটেল ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এটা অনেকভাবে ক্রিয়েট করা যায়, হাউ টু ক্রিয়েট সাবটাইটেল, আপনি তো ভালো রিসার্চ করতে পারেন। এরপরে দেখেন হচ্ছে অ্যাড ইন স্ক্রিন, মানে হচ্ছে যে ভিডিওর শেষের দিকে আসলে কি ভিজিবল করাইতে চান। যেমন আমরা দেখি না, ভিডিও শেষ হয় যখন, তখন একটা সাবস্ক্রাইবের ইয়েটা চলে আসে, তারপরে আদার যে ভিডিওগুলো আছে, ভিডিও থাম্বনেল দেখা যায়। এটা কেন দেখা যায়, কারণ উনি ইন স্ক্রিন অ্যাড করছে। এটা কিভাবে করা যায় দেখেন, আমরা চাইলে ইম্পোর্ট ফ্রম ভিডিও করতে পারি, অথবা অ্যাডে ক্লিক করে করতে পারি। ইন স্ক্রিনে আসলে কি থাকবে, আমি জাস্ট ইন স্ক্রিনে থাকবে হচ্ছে কি, আমার এইদিকে দুইটা ভিডিও থাকবে, আর এইদিকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন এমন কিছু একটা থাকবে, অথবা আমি চাইলে এটাকে নিজে ম্যানেজ করতে পারবো। তো যাই হোক, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা দিই। এটা দেওয়ার পরে এখন মনে করেন যে বেস্ট ফর ভিউয়ার্স, এখানে বেস্ট ভিডিওটা থাকবে। হ্যাঁ, তো যদি আমি এখানে ক্লিক করি, এখন বেস্ট ফর ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ভিডিওর লিস্টের মধ্যে যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে ওইটা থাকবে হচ্ছে এখানে। আচ্ছা, থাকলো। এরপর হচ্ছে কি বলতেছে, যে সেকেন্ডটা, এখানে একটা প্লে লিস্ট অ্যাড করতে বলতেছে। তো চলে, আমার এখানে প্লে লিস্ট অনেকগুলো আছে, তো ধরেন আমি এখান থেকে এইটা অ্যাড করলাম, প্লে লিস্ট হিসেবে ওয়ার্ডপ্রেসটা অ্যাড করে দিলাম, আর সাবস্ক্রাইবার হিসেবে এটা থাকলো। তেমন আর কোনো কিছু কাজ এখানে তেমন কিছু নাই।
এখন প্লে লিস্ট ক্রিয়েট করা কি দেখাইছি? আচ্ছা, প্লে লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, এখান থেকেও চাইলে ক্রিয়েট করা যায়, অথবা আমরা এটা সেভ করে রাখি। আচ্ছা, ইন স্ক্রিনটা আমি একটু টাইমটাকে এই শেষের দিকে দিই, এভাবে টাইমটাকে আপনারা চাইলে ম্যানেজ করতে পারবেন যে ইন স্ক্রিনটা এইখান থেকে ভিজিবল হবে। ঠিক আছে, আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকে ভিজিবল হবে। সেভে ক্লিক করুন। আচ্ছা, প্লে লিস্ট আসলে কখন ক্রিয়েট করার প্রয়োজন হয়? প্লে লিস্ট হচ্ছে তখনই ক্রিয়েট করার প্রয়োজন হয় যখন আপনি কোনো সিরিজ ভিডিও একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে রাখবেন, অ্যালবামের মধ্যে রাখবেন। ঠিক আছে, এটা ভিডিও অ্যালবামের মধ্যে রাখবেন। মনে করেন যে আমরা হচ্ছে ফাইবার নিয়ে একটা সিরিজ ভিডিও মেক করবো, যেখানে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, হাউ টু অ্যাপ্রুভ, হাউ টু ক্রিয়েট গিগ, হাউ টু মার্কেটিং বা প্রমোশন, পেমেন্ট গেটওয়ে সিস্টেম। তো এগুলো নিয়ে যদি একটা সিরিজ ভিডিও মেক করি, আমি যদি একটা ফাইবার নামে একটা প্লে লিস্ট মেক করি, তাহলে অডিয়েন্সের জন্য সহজ হবে না? প্লে লিস্টে যাবে আর সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পাবে। প্লে লিস্টের কাজ বুঝছেন? এখন আসলে এই প্লে লিস্টটা মেক করবেন কই থেকে? যে এখান থেকে। দেখেন আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট মেক করা আছে, অনেকগুলো। তো আপনারা নতুন করে ক্রিয়েট করতে গেলে এখানে যাবেন, এখান থেকে যে নিউ প্লে লিস্টে যাবেন, এখান থেকে যে এই যে টাইটেলের জায়গাটা টাইটেল দিলেন, ডেসক্রিপশনের জন্য ডেসক্রিপশন দিলেন। হ্যাঁ, সাপোজ ধরে নেন আমরা একটা প্লে লিস্ট তৈরি করবো অ্যাসেট নামে। ঠিক আছে, অ্যাসেট প্রজেক্ট, অ্যাসেট গথ প্রজেক্ট। ওকে, সাপোজ এটা হচ্ছে আমাদের টাইটেল, ডেসক্রিপশনও এটা হলো। আর ভিজিবিলিটি হচ্ছে কি, প্রথমে হচ্ছে আনলিস্টেড করা থাকবে, পরে আমরা পাবলিক করে দিব ডিফল্ট ভিডিও। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চাইলে আমরা সিলেক্ট করতে পারবো, ওয়ান টাইম ভেরিফিকেশন নিডেড, এটা এখন দরকার নেই। তাহলে ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, এখান থেকে জাস্ট অ্যাসেট গথ প্রজেক্ট যেটা আছে এটা যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, আমাদের একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এই যে দেখেন অ্যাসেট গথ প্রজেক্ট। ঠিক আছে, অ্যাসেট। আমরা চাইলে এই ভিডিওটা অ্যাসেট গথ প্রজেক্টের আন্ডারে যদি চিন্তা করি, তাহলে কিন্তু এই যে এইভাবে সিলেক্ট করলে ওই প্লেলিস্টের আন্ডারে এটা কি হবে। ওকে, এরপর হচ্ছে আর এখানে তেমন কিছু নাই। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও এলিমেন্টস, এখানেও তো দেখাইলাম যা কিছু। আচ্ছা, অ্যাড কার্ডস কি? অ্যাড কার্ডসটা দেখে, কার্ড হচ্ছে অনেক সময় আমরা ভিডিওর মধ্যে বলি যে হচ্ছে এই টপিকটা এখানে দেখানো হয়েছে, যদি দেখতে চান এখানে ক্লিক করেন, এই যে কার্ডে ক্লিক করেন, এভাবে অনেকে বলে আই বাটনে ক্লিক করেন। তো ওখানে মূলত আসলে এই কার্ডটা অ্যাড করা থাকে। তো কিভাবে অ্যাড করবে সেটা একটু দেখাই। এটা আপনার একটা ভিডিও যদি বুস্ট হয়, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ওই ভিডিওটাই আরো অনেক অডিয়েন্স বা ট্রাফিককে রিচ করে। ঠিক আছে, তো কিভাবে করে এটা? অ্যাড কার্ডসে গিয়ে যদি আমরা অ্যাডে ক্লিক করি, তো এই যে শুরুতেই কার্ডগুলো ভিজিবল করাবেন না, একটু শেষের দিকে মাঝখান থেকে শুরু করেন। মনে করেন আমি এই যে এখান থেকে দেখাবো, এখান থেকে আমি কিছু ভিডিও দেখাই, যেমন হচ্ছে এখানে অনেকগুলো ভিডিও আছে, তাই না? সাপোজ ধরে নেন এই যে কন্ট্যাক্ট ফর্মের আপনাদের জন্য যে ভিডিওগুলো দেখানো হয়েছে, যারা পরে আসছেন নতুন একদম, তাদের কিন্তু অনেক কাজ। ঠিক আছে, আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। আমাদের 2টা সামেটিভ অ্যাসেসমেন্ট হয়ে গেছে, যেটা পরীক্ষা নেওয়া হয়েছে, এগুলো থেকে আপনি বঞ্চিত। এই জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, স্পেশালি যারা নতুন, যারা আসেন না তাদের জন্য তো আরো বেশি। এখানে আমরা চাইলে এখানে প্লে লিস্টে অ্যাড করতে পারবো। ধরেন এই প্লে লিস্টে অ্যাড করলাম, তার মানে এই কার্ডে আসলে এই প্লে লিস্টে দেখতে পাবে অডিয়েন্স। ঠিক আছে, আমি 2টা অ্যাড করলাম। তো কিভাবে অ্যাড করতে হয় জানেন তো নাকি? ওকে, এরপর এখানে আর তেমন কোনো কাজ করবো না। এরপর নেক্সটে ক্লিক করি। কপিরাইট আমাদের দেখেন বলতেছে যে উইল চেক ইউর ভিডিও ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্ট, আই উইল বি হ্যাভ দ্য অপরচুনিটি ফিক্স। তার মানে হচ্ছে রিমেম্বার নো ইস্যু ফাউন্ড। মানে যদি আমাদের কপিরাইট কোনো কন্টেন্ট যদি আমরা নিয়ে কাজ করতাম, অন্যের ভিডিও যদি আপলোড করতাম, তাহলে এখানে কি আসতো? কপিরাইট ফাউন্ড আসছে কি আমাদের? কোন ধরনের? আমাদের যেহেতু নিজস্ব কন্টেন্ট, এই জন্য কোনো ধরনের কপিরাইট আসেনি। এরপরে ভিজিবিলিটিতে যাব, এখান থেকে আমরা আনলিস্টেড করা থাক। এখন আমাদের কি দরকার বলেন তো? থেকে থাম্বনেল দরকার, একটা সুন্দর থাম্বনেল। আমরা থাম্বনেল মেক করব কি দিয়ে? আমরা যারা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন, তারা ওইটা দিয়ে ক্রিয়েট করবেন, আর যদি না পারেন এআই দিয়ে মেক করবেন। তো এআই দিয়ে কিভাবে মেক করবেন? এটার জন্য আমাদের কি দরকার? একটা হচ্ছে ভালো করে সুন্দর করে একটা প্রম্পট দরকার। তো প্রম্পট আমরা কিভাবে নিতে পারি? আমরা জিপিটি বা হচ্ছে জিমিনির মাধ্যমে আমরা প্রম্পটগুলো নিতে পারি। তো আমরা বলে দেই যে অ্যাজ ইফ মাই ভিডিও টাইটেল ইজ
এই যে ডাবল কোটেশনের মধ্যে ভিডিও টাইটেলটা দিবেন। এটা না, এটাই তো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ফ্রি। ওকে, তো এটা সফটওয়্যার ফার্স্ট স্ক্রিন রেকর্ডার ফ্রি, এটা দিবেন কারণ সে ডিজাইন যখন করবে এটার উপর ফোকাস করে ডিজাইন করবে, মানে টাইটেলের সঙ্গে যেন থাম্বনেল কি থাকে, সামঞ্জস্য থাকে। এই জন্য আমরা কি করব, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে বললাম, আরেকটা বিষয় এখানে আমরা বলবো, এতক্ষণ ওকে আমরা বানাইছিলাম কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এসইও এক্সপার্ট। এখন আমরা ওকে বানাবো হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ইউআরএ প্রফেশনাল গ্রাফিক্স। কখন গ্রাফিক্স হয়? গুড। You are a professional graphic designer more than experience, so create an attractive and eye-catching and eye-catching কি ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল সাইজটা বলেন দেখি, কার কার মনে আছে? সাইজ ইজ 1920 হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, 1920 পিক্সেল, তাই না? এত পিক্সেল কি হোয়াইট। আর হাইট কি বলেন দেখি? হাইট হচ্ছে 1080 না 1020, এত পিক্সেল হচ্ছে হাইট। আর সর্বনিম্ন সাইজ 1280, 720, 1280। তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, ওটা হচ্ছে সর্বনিম্ন সাইজ। এখন দেওয়ার পরে so give me prompt in details। শর্ট কোনো প্রম্পট দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ডিটেলস প্রম্পট দরকার। ও সরি, ও কিন্তু ডিটেলস প্রম্পট না দিয়ে ওই ইমেজ জেনারেট করা শুরু করছে। আচ্ছা, এইখানে মাঝে মধ্যে চ্যাটজিপিটি কনফিউজ হয়ে যায়, এই জন্য আমি দুইবার লিখছিলাম প্রম্পট ইন ডিটেলস। আচ্ছা, যদি এরকম ঘটনা ঘটে কি করবেন? আচ্ছা, আমার মনে হয় মেক করে ফেলছে অলরেডি। চিন্তা করছেন, কিন্তু এখানে একটু সমস্যা আছে। বলেন দেখি কি সমস্যা? দেখেন এই যে বানান দেখেন, যে যে ভাবে, যে ভাবে, ভ ভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওভারঅল দেখেন ফার্স্ট স্টোনের লোগো পর্যন্ত সে জানে এবং সে এগুলো কিন্তু সুন্দর করে ইয়ে করছে। ওকে, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এই যে এই ডিজাইনের যে ইয়াগুলো, এগুলো চাইলে আমরা নিজেরাও ক্যানভা দিয়ে লিখতে পারি। হ্যাঁ, এখান থেকে ইয়াটা নিয়ে ক্যানভা দিয়ে লিখতে পারি, অথবা এখন আমাদের দরকার কি, শুধুমাত্র প্রম্পট দরকার। ঠিক আছে, প্রম্পট give me just prompt in details। ABOV about the videos TITL title। ওকে, এখন কিন্তু ইউটিউব থাম্বনেল ডিজাইন প্রম্পট কিন্তু সে দিয়ে দিচ্ছে। দেখেন এখন বলতেছে ডিজাইনে আই ক্যাচিং, হাই সিটিআর। হ্যাঁ,
YouTube thumbnail for a Bengali tech and YouTube tutorial video. Canvas size, এত রেশিও। ওকে, এখন এই সেম জিনিসটা আমরা কি করব, জেমিনি দিয়ে ট্রাই করব। জেমিনি দেখে বাংলা লিখতে পারে কিনা। জেমিনি কি বাংলা লিখতে পারে ভালো? আপনি দেখছেন? আচ্ছা দেখিনি তাহলে আমরা। লিওনার্দো এআই ইউজ করতে পারেন। আমার সব প্রিমিয়াম, আপনাদের ফ্রিতেও ভালো আসবে। একই একই দেখেন, এটা দেখি এখন এটা রেজাল্ট কিরকম। এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। ডেবিট ওটা দিয়ে চালানো যায় না। ভিডিও বের করা যায় না। আচ্ছা দেখি, শুরু করবেন যেভাবে এই ফ্রি সফটওয়্যার। আচ্ছা এটা খেয়াল করেন, 2026 সালে ইউটিউব শুরু করবেন যেভাবে, মানে মিনিং কিন্তু ঠিক আছে। 2026 সালে ইউটিউব শুরু করবেন যেভাবে এই ফ্রি সফটওয়্যার, খারাপ না, ভালোই আছে। এবং শুধু তাই নয়, যে এই ক্যারেক্টারটা খেয়াল করেন, ক্যারেক্টারটা হচ্ছে আমাদের যে স্থানীয় মানে লোকাল ক্যারেক্টার। এখানে কিন্তু চাই এশিয়ান ক্যারেক্টার, রাইট, এশিয়ান ক্যারেক্টার ইউজ করছে, কতটা ইন্টেলিজেন্সে। এখানে খেয়াল করেন আমাদের দুটো সমস্যা আছে, একটা হচ্ছে ওয়াটারমার্ক, হ্যাঁ ওয়াটারমার্ক, ঠিক আছে ওয়াটারমার্ক। আরেকটা সমস্যা হচ্ছে যদি চিন্তা করেন যে না এখানে আপনার নিজের ছবি দিবেন, নিজের ছবি দিবেন, ঠিক আছে। তো একটা ক্লাসে অনেকগুলো কিন্তু শেখানো ট্রাই করতেছে, এটার আরো হচ্ছে শেখানো হবে যে কতটুকু নিতে পারেন আপনারা। তো এটা আমরা কি করবো, ডাউনলোড করি। ক্যানভা দিয়েও এক ক্লিকে করা যায়। দেখেন এটা রেজুলেশন মোটামুটি অনেক হাই, হ্যাঁ এত হাই রেজুলেশনে দেওয়ার দরকার নেই, এটা 2 MB পর্যন্ত সাপোর্ট করে। তার মানে এখানে আমাদের কিছু কাজকর্ম আছে। কেউ যদি চিন্তা করেন যে এখান থেকে ডাউনলোড করে আপলোড করবেন, ইম্পসিবল হবে না। এখন দেখেন এই যে থাম্বনেলটা এত সুন্দর করে যে ডিজাইন হলো, এটাকে কি করতে হবে, যে ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যানভাতে যাব, ফ্রি ক্যানভা দিয়ে না করে যে ইয়া করবেন, ওয়াটারমার্ক রিমুভার নামে একটা সফটওয়্যার আছে। ওয়াটার কেন আরো ফ্রি কেন, যে ট্রিক্স শিখাইছি। আপনি তো লেট করে আসছেন মিয়া, আপনি তো এভরিডে লেট করে আসেন। ওই ট্রিক্স ওনাকে দিয়েন না, হ্যাঁ কিভাবে ক্যানভা ফ্রিতে নিতে হয় আমি ইউটিউবে দিব না। যারা যারা লেট করতেছেন তাদের জন্য নাই, দেখেন আমার প্রত্যেকটা ক্যানভা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ তো আপনাদেরকে দেখাতে দেখাতে হয়ে গেছে। এখন আসেন এই যে ক্যানভা গুলা, এটা মনে হয় ক্যানভা প্রিমিয়াম করা হয় নাই না, মনে আছে? এটা মনে হয় শুধু করা হয়নি। আচ্ছা হোক, আমরা যদি এটা দিয়ে করা ট্রাই করি, দেখি হয় কিনা। তো আমরা ক্রিয়েট অপশনে যাব, এরপর এখান থেকে আমাদের কি করতে হবে, আর কাস্ট ওই সাইজটা কিন্তু ঠিক নাই, সাইজ ঠিক করতে হবে ফার্স্ট। তো সাইজ ঠিক করার জন্য আমরা একটা আর্টবোর্ড নিব, কাস্টম সাইজ। আর্টবোর্ড বলেন দেখি 1920, ওয়াইড কত 1920, আর হাইট কত, পিক্সেলস নাকি সেন্টিমিটার? আর্টবোর্ডের মধ্যে এখন আমরা ওই ইমেজটাকে আপলোড করে দিব। আপলোডে যাই, আপলোডে যাওয়ার পরে এখান থেকে আপলোড করেন।
কোথায় আছে? এটা। তার মানে বোঝা গেল জেমিনি যে লেটেস্ট যে মডেল, এটা আসলে খুব ভালো বাংলা লিখতে পারে, অ্যাটলিস্ট জেমিনির কাছ মানে জেপিটির থেকে। ওকে, দেখেন এটা আপলোড করার পরে সিম্পলি জাস্ট কি করবেন, টান দিয়ে হালকা একটু টান দিবেন, দেখেন ও কিন্তু অটোমেটিক, এই যে অটোমেটিক সে বসে যাবে। আর ওখানে একটা ক্লিক করলে তো আসে না। আমি যেটা শেখাই সেটা শেখেন। এরপর হচ্ছে এখানে আসার পরে এই যে ওয়াটারমার্কটা আছে না, এটাকে কি করতে হবে? আচ্ছা, রিমুভ করার জন্য আমরা স্টার্ট, আমাদের কি এটা প্রিমিয়াম? আচ্ছা, বলতেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইউর ইমেজ। আচ্ছা, প্রিমিয়াম মনে হচ্ছে না। আচ্ছা, যদি আমরা এটাকে এখানে যদি ক্লিক করি যে হচ্ছে ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার ক্যানভা, আপলোড ইউর ফটো। এই যে দেখেন কিভাবে ম্যাজিক ক্যানভাতেও এক ক্লিকে করা যায়, দেখেন। এটা না, এটা এই যে ম্যাজিক ইরেজার। তার মানে এটা প্রিমিয়াম নয়। আচ্ছা, যদি প্রিমিয়াম না হয় তাহলে কি করবেন? আপনাদের তো অনেকের হয়তো এই মুহূর্তে প্রিমিয়াম নাই, তাহলে কি করবেন? এই যে রিমুভ ওয়াটারমার্ক, এই যে অনেকগুলো সফটওয়্যার আছে, অনেক হিউজ। যাবেন, আপলোড করবেন, এখান থেকে যে ইমেজটার ওয়াটারমার্ক রিমুভ করতে চাচ্ছেন একটু লোড নিবে, এটা দিয়ে করতে পারবেন। এই যে লোড নিচ্ছে, এটা লোড নিতে নিতে আমরা একটু সময় বাঁচাই। 11:55 বাজতেছে, আমরা প্র্যাকটিসও করবো আজকে। অফিসে যাই, এখান থেকে ম্যাজিক ইরেজার আচ্ছা, এটা যখন হচ্ছে আমরা ইউজ করব না, তখন হচ্ছে এই যে আমাদের যে ব্রাশ সাইজটা, এটা কিন্তু ছোট করে নেব। বেশি বড় হয়ে গেলে তখন আবার ওই যে ডিলিট হয়ে যাবে। এই জন্য ব্রাশটাকে ছোট করে নেব, এইভাবে ছোট করবেন। এটাকে দেখেন, এই ছোট করে নেবেন, ঠিক আছে? ছোট করলে কাজটা সুন্দর হবে। ছোট করার পরে একটু জুম করে নেন, এইভাবে জাস্ট খেয়াল করেন। আর একটু ছোট করব, যত ছোট করবেন রেজাল্টটা তত সুন্দর হবে। এইভাবে যাকে ডিলিট করতে চাচ্ছেন, ওকে, দেওয়ার পরে সিম্পলি জাস্ট কি করবো, আমরা এখান থেকে ইরেজ সাইজে ক্লিক করব। এটা ফটোশপ দিয়ে করা যায়, গেছে? একটু আছে মনে হয় ইরেজ। একটা নিউজ দেখলাম সেদিন, এই যে হলিউড বলিউড, তাই না? আর ইন্ডিয়ান ছবিকে কি বলা হয়? বলিউড। তো মানে ইন্ডিয়ানদের যে এই মুভি ইন্ডাস্ট্রি, এটা অনেক বেশি স্ট্রং, হলিউডের থেকেও অনেক স্ট্রং, ঠিক আছে? এদের ট্রাফিক কিন্তু হচ্ছে ভিজিটর ওয়ার্ল্ড ওয়াইড। একটা মুভিতে দেখলাম এআই একটা ফুটেজ ব্যবহার করছে, কিন্তু সেখানে এই জেমিনির হচ্ছে ওয়াটারমার্ক, এটা নিয়ে একটা লেখালেখি হয়েছে। পড়ছেন কেউ? আপনাদের কি পেপার পত্রিকাও পড়েন না?
পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া উচিত। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত আপনাদের, ঠিক আছে, এটা পড়বেন। আচ্ছা দেখেন, এখানে যদি আরো কিছু রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন, কিন্তু আমি কোনো কিছু চাচ্ছি না এখন এই মুহূর্তে। ওকে, এখন আসেন এটাকে আমরা কি করব, আচ্ছা ডাউনলোড করব। আচ্ছা ডাউনলোড করার জন্য আমরা জেপিজি ডাউনলোড করব, হ্যাঁ, এবং এটার সাইজটা আমরা বাড়াই দিলাম। আর জেপিজি, এবং এখান থেকে দেখেন এই যে সাইজের যে ব্যাপারটা ছিল, এটা চাইলে আমরা বাড়ানো কমানো করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যদি এমনটা থাকতো যে নির্দিষ্ট কোনো ফিল্ড, আচ্ছা লিমিট করে যদি দেই, আমরা লিমিট করে দিলে হয়তো কেবি লিমিট করতে পারবো, কিন্তু ওইটা লিমিট করে এখানে লাভ নাই। এইখানে যদি রেশিওটা দেওয়া যেত সেটা ভালো হইতো, ঠিক আছে। এই ব্যাপারটা আসলে ইন্টিগ্রেট করা উচিত। তো ধরে নেন আমরা বাই ডিফল্ট কত ছিল, এটা ছিল মনে হয়, তাই না? না এটা ছিল, এটা ছিল, আচ্ছা এটাই থাক। আমাদের কত হচ্ছে 1920,080 ছিল না, একটু বাড়াই দিই, পরে এটাকে সাইজটা চেক করবো, আমরা ডাউনলোড করি, কিন্তু আমাদের ওয়াটারমার্ক আমরা সাকসেসফুলি অনেক কিছু সুন্দরভাবে কিন্তু আমরা রিমুভ করছি। ওকে, এখন আসেন এটা মাত্র 2 MB থেকে একটু মানে বেশি হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা একটু ছোট করে নিব। তার আগে আসেন আমরা যদি চাই যে ছবিটা নিজের ছবি দেওয়া ট্রাই করব, নিজের ছবি দেওয়ার জন্য কিছু সফটওয়্যার টুলস আছে যেটাকে বলে ফেস সোয়াপ বলে। কি বলে? FACE লিখে সার্চ করবেন, ফ্রি এআই ফ্রি সোয়াপ অনলাইন, ঠিক আছে। এটা দেখা যায় যে 100% করতে পারে না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 60 থেকে 70% কাছাকাছি নিতে পারে। তো কিভাবে করবেন এই টুলসগুলো, মানে ব্যবহার করবেন কিভাবে দেখেন, এই যে কয়েকটা টুলস আছে, যেমন হচ্ছে রিমেকার এআই ফেস সোয়াপ, যেগুলোর একটু রেটিংস ভালো। তারপর ক্যানভারও একটা আছে, এরপরে ম্যাজিক আওয়ার এআই, এরকম অনেক টুলস আছে। হ্যাঁ, দেখবেন যে কোনটা বেটার, মানে কোনটার আউটপুটটা বেটার। ওকে, তো এখানে যাওয়ার পরে এই যে দেখেন স্টার্ট ফেস সোয়াপিং, হ্যাঁ এখানে যাবেন। এখানে দুইটা ইমেজ দিতে পারবেন, একটা হচ্ছে ড্রপ ইউর ফাইল হেয়ার, এখানে অরিজিনাল ইমেজটা দিতে হবে। তো সিম্পলি ক্লিক টু আপলোডে যাবেন। অরিজিনাল ইমেজ কোনটা, ধরে নেন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এখন আপনি ফেসের সঙ্গে যার ছবি মিলাতে চান, ধরে নেন আমি আমার ছবিটা মিলানো ট্রাই করি, দেখি হয় কিনা। এখান থেকে ডেস্কটপে যাই, দেখি ডেস্কটপে কোনো আছে মনে হয় একটা ছবি। দেওয়ার পরে যে স্টার্ট ফেস সোয়াপিং এ ক্লিক করেন, কিছুক্ষণ সময় নেবে, আমরা কয়েকটা টুলস দিয়ে দেখি, যেটার বেটার রেজাল্ট আসবে সেটা আমরা নিব। প্রথমে আমরা কি করব, অরিজিনাল ইমেজটা দিব, এরপরে যে ফেসের সঙ্গে মিলাতে চান, আপনার যদি ফেস থাকে সেই ফেসটার সঙ্গে মিলাতে চান, সেই ফেসটা কি করবেন, এখানে আপলোড করে দিবেন। ওকে, এখানে মডেল দুইটা আছে, একটা বেটা, একটা হচ্ছে প্রফেশনাল মডেল, তো যে কোনো একটা সিলেক্ট করেন। আচ্ছা, ক্যানভারটা দেখি কেমন আসে। ক্যানভারটা কি ইউজ করতে দিবে? হ্যাঁ দেখেন, এই যে মোনালিসা দেখেন কি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এখানে আপলোডে সিলেক্ট অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে টার্গেটেড ফেস। সেম ভাবে এখানে যাবেন, ডেস্কটপে যাই, ডাউনলোডস, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো সেক্ষেত্রে আর্টবোর্ড এটা ডিলিট করে দিই। আমাদের তো একটু বাই ডিফল্ট আর্টবোর্ড তৈরি হওয়া উচিত। আচ্ছা, এটা ভিডিও হয়ে গেছে কেন, এক্সিট ভিডিও তো হবে না। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে স্যার এখানে ক্লিক করলে ইমেজগুলো এখানে আসে কিনা, এই যে কি যেন আপনি বলছিলেন, আমরা যখন এখানে ক্লিক করব আসে না, ক্যানভা হচ্ছে এটা সীমাবদ্ধতা।
তা আমরা কোনটা, এটা এটা আপলোড করছি তো আগে। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নেই। ফেস সোয়াপ আপনারা যেগুলো টুল দিয়ে করতে পারবেন। এটা এই যে চলে আসছে কি রেজাল্ট, কিছুটা কাছাকাছি কিন্তু অতটাও না। আচ্ছা আরেকটা দেখি, মানে আগের থেকে একটু কাছাকাছি কিন্তু একদম সেম টু সেম আসে না, ঠিক আছে। হ্যাঁ, চাইলে আলাদা কোনো ছবি দেওয়া যেতে পারে, তো যেটা আসলে সেটা ইউজ করেন, আপ স্কেল করতে পারবেন। এই যে এই টুলসটার অবশ্যই একটা ভালো গুণ আছে, এটা দিয়ে আপনি রেজুলেশন বাড়াতে পারবেন। যদি লো রেজুলেশন ইমেজ থাকে সেটাকে বাড়ানো যায়। তার মানে এই দুটা মোটামুটি একই ধরনের রেজাল্ট দেয়। দেখেন খেয়াল করেন, এটার আর এটার রেজাল্টটা অনেকটা সেম টু সেম। ওকে, তা আমরা ইনহ্যান্স না করে ডাউনলোড দিই, দেখি একটু রেজুলেশন কেমন। 484 KB। আচ্ছা ওপেন করে দেখি। আচ্ছা থাম্বনেলে কিন্তু একটু সময় দিবেন। থাম্বনেল হচ্ছে আপনার ভিডিওর প্রাণ, ঠিক আছে। আপনার ভিডিওতে কি পরিমাণ ভিউ জেনারেট হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? থাম্বনেলের উপরে। হ্যাঁ, জুম আউট করলে এমনি ঠিক, মানে এটা তো স্ক্রিনতে এতটুকুই দেখবে অডিয়েন্স, এর থেকে বড় দেখবে না। আচ্ছা দেখেন, ইমেজও কিন্তু আমাদেরকে অপটিমাইজ করতে হবে। শুধুমাত্র যে আচ্ছা এটা কোন সফটওয়্যার দিয়েছিলাম, ও রিমুভ ওয়াটার রিমুভ, দেখেন ওয়াটারমার্ক কিন্তু রিমুভ করছে। এই যে দেখেন, যাদের হলো যারা বলছিলেন যে আমাদের তো প্রিমিয়াম নাই, আপনি এটাকে রিমুভ হয়েছে না, এটাতে আছে, এটাতে তাহলে এইভাবে এক ক্লিক করেই আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। এখন আসেন ওই ইমেজটাকে এসইও করবেন কিভাবে। কোনটা ছিল আমাদের? এটা ছিল, তাই না? আচ্ছা এটাকে আমরা কাট করে নিই। এখানে পেস্ট করে দেই। আচ্ছা এটা আমাদের ইমেজ, তাই তো। এখন ইমেজে এসইও করার ব্যাপারটা একটু দেখেন। যেহেতু এটা হচ্ছে এআই জেনারেট করা ইমেজ, এটাকেও সেম ভাবে প্রপার্টিজ করবেন। এরপরে হচ্ছে এই প্রপার্টিজে যাওয়ার পরে এটার ডাটাগুলো আগে ডিলিট করে দেবেন। ডিটেলসে যাবেন, রিমুভে ক্লিক করবেন, এখান থেকে রিমুভ, সিলেক্ট অল, এরপর ওকে, এরপর ওকে। এখান থেকে যে ডাটাগুলো ছিল এগুলো সব কপি করেন, রিনেম অপশনে যান, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানেও রিনেম অপশনে যান, ব্যাক স্পেস কন্ট্রোল ভি। এখানে MP4 হয়ে গেছে, MP4টাকে কেটে দেন, জেপিজি হবে, হয়েছে। এরপর সেম কাজ এখানেও করতে হবে। রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিজে যান, এখান থেকে প্রপার্টিজ, এখান থেকে ডিটেলসে যান। এই যে টাইটেলের জায়গায় টাইটেলটা দিবেন, এখান থেকে এই যে টাইটেলটা এখানে আছে, এই যে এটা না, এটা সঙ্গে এটা কপি, সাবটাইটেল 5 স্টার, অ্যাপ্লাই, হয়নি, আবার দেন, যেটা হবে না সেটা আবার দিবেন, অ্যাপ্লাই। এরপরে ট্যাগগুলো মনে আছে? কোথায় জানি ওটা কি, ওই যে এখানে। এই যে এগুলো সব, এগুলো হচ্ছে আমাদের ভিডিওর কি ট্যাগ। এখান থেকে কোথায় যাবেন বলেন দেখি, কোথায় যাবেন? প্রপার্টিজে যেতে হবে। কোথায় যেতে হবে? প্রপার্টিজ, তারপরে কমেন্টসের জায়গায় এগুলো দিয়ে দেন, অ্যাপ্লাই, ওকে। মোটামুটি আমাদের ইমেজের মধ্যেও ইমেজ অপটিমাইজেশন মোটামুটি হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, আমাদের ভিডিওটাকে থাম্বনেলটা অ্যাড করি।
এটাই তো নাকি? আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ শিখবো, সেটা হচ্ছে শিডিউল পোস্ট কিভাবে করতে হয়। ঠিক আছে, যে আমরা এখন পাবলিশ করব না, আমরা 12টা বাজতেছে না, 12টা, আমরা হচ্ছে 12টা 10-এ বা 12টা 15, হ্যাঁ 15-ই আমরা পাবলিশ করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের এই যে ভিজিবিলিটি, এখানে যেতে হবে। এবং নিচের দিকে গেলে আমরা এই যে এই নিচের দিকে যদি যান, এখানে একটা অপশন পাবেন, এই যে শিডিউল, এটাকে এক্সপ্যান্ড করেন, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। আজকে কয় তারিখ? 26 তারিখ, তাই না? ওকে, 26 তারিখ না, আজকে তারিখটাকে সেট করবেন। তারিখটা সেট করার পরে এই যে গতদিনে দেখেন না আমার ভিডিওটা প্রিমিয়ার ছিল, প্রিমিয়ার ভিডিওগুলো কি হয় যে কেটে 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 দেখতে পারে না কেউ, পুরো ভিডিওটা প্রথমে দেখতে হয়, তারপরে কেটে কেটে দেখা যায়। তো এটা শুরুতে প্রিমিয়ার করার দরকার নেই, অনেকে মানে বিরক্ত হয়ে ভিডিও স্কিপ করে যাবে, এই জন্য আপনারা প্রিমিয়ার করবেন না। ওকে, এখন আসেন এই যে ভিডিওটা প্লে হবে কখন। সাপোজ ধরে নেন এখন হচ্ছে PM, এখন কি PM, তাহলে আমাদেরকে আগে AM PM-টা ঠিক করতে হবে আমাদের সময় অনুযায়ী। তাহলে আমাদের PM হচ্ছে, আমি এখান থেকে জাস্ট 12টা 1 বাজলেই তো PM, তাই না? এখান থেকে কোনো একটা PM সিলেক্ট করলাম, টাইমটাকে এখান থেকে আমরা ম্যানুয়ালি সেট করে দিই। 12টা কত দিব, আমার ওয়াচে 12টা 10 বাজে, আপনাদের আমারটা ফাস্ট আছে। তাহলে আমি একটা কাজ করি, আমার সময় অনুযায়ী এটা 15 দিই, 15, ঠিক আছে? কততে দিলাম? 15তে দিলাম, 26শে জানুয়ারি। তার মানে কিভাবে মানে এক্সাক্ট যে টাইমটা আছে ওই টাইমটা ফিক্স করে দেওয়া যায়, বুঝতেছেন তো নাকি? 9টা মানে 9টা মানে কিন্তু এমনটা না যে 9টা 1 9টা 2, এমনটা না। এরপর হচ্ছে টাইম জোন। যদি আপনি চিন্তা করেন যে টাইম জোন হচ্ছে আমাদের যে ঢাকা এশিয়া, এই যে লোকাল টাইম আছে এখানে GMT+6, এখানে লোকাল টাইমটাকে অবশ্যই সিলেক্ট করে দেবেন, লোকাল টাইম, ওইটাই ঢাকা এশিয়া। এরপরে নিচের দিকে যদি যান, এখানে আর তেমন কোনো কর্মকাণ্ড নাই। এখন হচ্ছে এই যে ভিডিওটা, এই যে লিঙ্কটা আমি যদি শিডিউল করে দেই, এখন কিন্তু কেউ দেখতে পাবে না। দেখতে পারবে কি দেখি, আপনাদেরকে দিয়ে দিই আমি। শিডিউল করলে আর আনলিস্টেড থাকে না।